যে পিছনে মানিকগঞ্জ থানা আসবে। কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকেই আমরা মানে আমাদের যে আইনগত কার্যক্রম ওটাও গ্রহণ করেছি, গোয়েন্দা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু 7 জন কিন্তু আমরা অ্যারেস্ট করেছি মামলা। তাদের সাথে আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে, আমরা ইনশাল্লাহ অচিরেই বের করে ফেলতে পারবো যে তারা ঘটনাটি কীভাবে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে। পরিবারটি বলছিল তারা এখনো নিরাপত্তাহীনতাতে ভুগতেছে, এই বিষয়ে আপনার কোনো আমরা আসলে সার্বক্ষণিক নিরাপত্তা কিন্তু তাদেরকে দিচ্ছি। তাদের এই বাড়ি কেন্দ্রিকে কিন্তু আমরা নিরাপত্তা রেখেছি এবং বাড়ির আশপাশ দিয়ে যে বাজারে আছে এবং রাস্তা আছে, বাড়ির আশপাশ দিয়েও কিন্তু আমাদের কিলো গাড়ি দিয়ে আমরা যেগুলো নিরাপত্তা প্রদান করি ওইটা আছে। আমাদের গোয়েন্দা নজরদারি আছে, সাদা পোশাকে আমাদের নজরদারি আছে, সাদা পোশাকের নিরাপত্তা, পোশাকের নিরাপত্তা এই বাড়িকে ঘিরে এবং ওনাকে ঘিরে কিন্তু আমরা প্রদান করছি, একদম রাত দিন 24 ঘন্টা সার্বক্ষণিক দিচ্ছি। আমাদের কাছে এখন পর্যন্ত আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে কিন্তু আমরা এই মামলায় সাসপেক্ট হিসেবেই গ্রেপ্তার করেছি। আমাদের কাছে প্রাইমারিলি ইনভেস্টিগেশনে যা মনে হয়েছে ওই অনুযায়ী কিন্তু আমরা গ্রেপ্তারগুলো করেছি, কিন্তু আমাদের কিন্তু মানে অব্যাহত আছে, আমাদের মামলা ডিটেকশন অব্যাহত আছে এখনো। ওইভাবে তাড়াতাড়ি মানে সরাসরি তারা মানে স্বীকার করেনি, তবে তাদের কথাবার্তায় কিন্তু আমরা এর সংশ্লিষ্টতা কিছু কিছু পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু ওনার বডিটাকে কিন্তু আমরা প্রথম থেকেই নিরাপত্তা প্রদান করছি এবং উনি যখন জিডি করতে গিয়েছে তখনও কিন্তু আমরা ওনাকে পুলিশ নিরাপত্তায় এনে মানে বাড়িতে রেখেছি। আমরা এখানে উপস্থিত আছি সরকারের মনোভাব জানাতে, আমাদের যে অগ্নিকাণ্ড ঘটেছে এই বিষয়ে সরকারের মনোভাব জানাতে। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। ধন্যবাদ সকলকে। 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা 3 কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনের মধ্যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ এটা ওনারা নির্ধারণ করে দিবেন। ধন্যবাদ। জেলা প্রশাসক হিসেবে আমি এই বিষয়টি এখনো কিছু বলতে পারতেছি না। এই অবস্থায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী এবং সিআইডি থেকে তদন্ত করা হয়েছে এবং এখানের আলামত সমূহ পরীক্ষা করা হবে। পরীক্ষা করে এই বিষয়গুলো নির্ধারণ করা হবে যে কি কারণে বা কারা এইটা সংগঠন করেছে। এই বিষয়গুলো পুলিশ ব্রিফিং দিবে তদন্ত শেষ হওয়ার পর। ধন্যবাদ। সামান্য পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছি, পাশাপাশি সরকারের বিধিমালা অনুযায়ী, ত্রাণ মন্ত্রণালয়ের বিধিমালা অনুযায়ী আমরা সর্বোচ্চ পরিমাণ যেটা আমাদের একটা 20,000 টাকার একটা তাৎক্ষণিক আর্থিক সাহায্য দেওয়ার বিষয় থাকে, ওই বিষয়টা আমরা অফিসিয়ালভাবে আজকে ওনার পরিবারকে দিয়েছি। পাশাপাশি সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের মানবেন্দ্র ঘোষের এই ঘরটি সরকার ওনার ইচ্ছা মতো উনি যেভাবে বলে সেই ডিজাইনে ওইভাবে জেলা প্রশাসনের মাধ্যমে পুরো নির্মাণ করে দেবে। এই মুহূর্তে আমি বিষয়গুলো নিয়ে বলতে পারতেছি না। আমি জেলা প্রশাসন এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যতটুকু জানি যে ওনারা থানায় জিডি করেছিলেন এবং ওনাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিয়ে ওনাদের আপাতত সেরকম কোনো অভিযোগ নেই, তবে হয়তো আমাদের কোনো গাফিলতি থাকতে পারে, সেগুলো তদন্তে বের হয়ে আসবে। আরেকটু সামনে যে পিছনে মানিকগঞ্জ থানা আসবে। আপনি তো পরে ঢুকেন গাড়ির মধ্যে। এদিকে দেখো, আপলোড
ধন্যবাদ।